আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকের এই ক্লাসে আমি তোমাদের সাথে ষষ্ঠ শ্রেণীর ইংরাজি প্রথম পত্রের লেসন 5-এর অ্যাক্টিভিটি B1 শেয়ার করব। এখানে 6টা প্রশ্ন রয়েছে। কিভাবে তোমরা সহজে এবং খুবই সুন্দর করে এই 6টা প্রশ্নের উত্তর করবা সেটা অলরেডি আমি এখানে লিখেছি। এখানে যেই প্রশ্নগুলো রয়েছে সেগুলো কিন্তু বুলবুলের যে গল্পটা রয়েছে সেই গল্প সম্পর্কিত। সুতরাং আমি আশা করি তোমরা উপরের ক্লাসটি দেখেছো। উপরের সমস্ত ক্লাস দেখতে তোমরা আমাদের চ্যানেলের মধ্যে প্রবেশ করবা। এখানে প্রবেশ করে এখানে যে প্লেলিস্ট অপশন রয়েছে এখানে দেখো ক্লাস 6 ইংলিশ ফার্স্ট পেপার, এই প্লেলিস্টটা তোমরা যদি ক্লিক করো তাহলে সমস্ত ক্লাস এখান থেকে একেবারে সিরিয়ালি দেখতে পাবে। ঠিক আছে, আর তোমাদের যে সেকেন্ড পেপার বইটা রয়েছে ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন, সেই ক্লাসগুলো দেখার জন্য এই যে ক্লাস 6 ইংলিশ সেকেন্ড পেপার, এটা এই প্লেলিস্টটা ক্লিক করবা। এখান থেকে তোমাদের যে গ্রামারগুলো রয়েছে সেগুলো শিখতে পাবে। ঠিক আছে, আর আমাদের যে ফেসবুক পেজটা রয়েছে তোমরা যদি চাও তাহলে এই যে পেজ এসেনশিয়াল স্টাডি 360 ফেসবুকের মাধ্যমে তোমরা এখান থেকে তোমাদের ভিডিওগুলো দেখতে পাবে। এটা করার জন্য এই ভিডিওর ডেসক্রিপশনে আমি এই যে পেজ তারপরে আমাদের যে গ্রুপ রয়েছে সেগুলার লিঙ্ক দিয়ে রেখেছি। তোমরা চাইলে সেই লিঙ্কে ক্লিক করে একেবারে এই পেজে আসতে পাবে। ঠিক আছে, অথবা এসেনশিয়াল স্টাডি 360 লিখে যদি ফেসবুকে সার্চ করো তাও কিন্তু পেয়ে যাবে। এটা হচ্ছে আমাদের পেজ আর এইটা হলো আমাদের গ্রুপ। আর তোমরা অনেকে আমার নাম জানতে চাও, আমার নাম আজানুর রহমান নীরব। ঠিক আছে, এটা হচ্ছে আমার ফেসবুক আইডি। তোমরা কিন্তু চাইলে আমার সাথে যুক্ত থাকতে পারো, আমাকে ফলো করে অথবা আমার কাছে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে তোমরা তোমাদের যদি কোনো প্রকার পড়াশোনার দিক থেকে সমস্যা হয় তাহলে তোমরা আমার এই আইডিতে SMS করতে পারো। ঠিক আছে, আমি ইনশাল্লাহ চেষ্টা করব তোমাদের সাথে তোমাদের সমস্ত প্রবলেম সলভ করার জন্য। তো দেখো এখানে যেই প্রশ্নগুলো রয়েছে আমরা এখন সেগুলো দেখব। এই প্রশ্ন এবং উত্তর আমি একবারে এখানে লিখেছি, এখন এখান থেকে দেখো। এ নম্বর যেই প্রশ্নটা রয়েছে বলা হচ্ছে হোয়াট টাইম ডাজ বুলবুল ওক আপ, মানে বুলবুল কখন ওক আপ মানে ওঠা, তার মানে কখন ঘুম থেকে ওঠে সেটাই জানতে চাওয়া হচ্ছে। এই প্রশ্ন এবং এই প্রশ্নের উত্তরে আমরা যেটা লিখতে পারি বুলবুল ওকস আপ অ্যাট 5 o'clock। আমরা কিন্তু ওই যে প্যাসেজ সেখানে দেখেছিলাম সে 5টার সময় ওঠে, ইন দ্য মর্নিং মানে সকাল 5টার সময় ঘুম থেকে ওঠে। দেখো বাংলাটা আমি এখানে লিখেছি। 2 নম্বর প্রশ্নে বলা হচ্ছে হোয়ার ডু দ্য পিপল অফ শঙ্কর পুট দেওয়ার রাবিশ। রাবিশ মানে কি বলতো, দেখি কতজন বলতে পারে। আমরা কিন্তু প্যাসেজের মধ্যে পড়েছিলাম। ঠিক আছে, রাবিশ এইটাকে নিয়েই কিন্তু প্যাসেজ, মানে বুলবুল এই রাবিশগুলা সুন্দরভাবে গুছিয়ে কোথাও একটা ফেলতো। ঠিক আছে, এখন তোমাদের বলতে হবে রাবিশ শব্দের অর্থ কি। তোমরা কমেন্টে লিখবা রাবিশ সমান সমান এটার যে বাংলা সেটা। ঠিক আছে, তো বলা হচ্ছে শঙ্কর এলাকার মানুষ তারা কোথায় তাদের রাবিশটা ফেলতো। রাবিশ মানে কিন্তু আমি বললাম না, তোমাদের বলতে হবে। তো অ্যান্সারে এই যে অ্যান্সার সেখানে আমরা লিখতে পারি পিপল অর্থাৎ ওই শঙ্কর এলাকার মানুষেরা তারা পুট দেওয়ার রাবিশ ইন প্লাস্টিক বিনস, মানে প্লাস্টিকের বাক্সে তাদের যে রাবিশ সেটা রাখতো অ্যান্ড লিভ দেম এবং সেগুলা ফেলে দিত ইন ফ্রন্ট অফ দেওয়ার হাউজেস, তাদের ঘরবাড়ির সামনে। ঠিক আছে, এরপরে দেখো 3 নম্বরে বলা হচ্ছে হোয়াই ডাজ বুলবুল থিঙ্ক দ্যাট অল জবস আর ইম্পর্টেন্ট। কেন বুলবুল চিন্তা করে বা মনে করে যে সমস্ত কাজ, অল জব মানে সব কাজ গুরুত্বপূর্ণ, কেন সে এইটা মনে করে, বুলবুল কেন এটা মনে করে। এই যে অ্যান্সার সেখানে আমরা লিখব হি বিলিভস অল জবস আর ইম্পর্টেন্ট। সে বিশ্বাস করে যে অল জব সমস্ত কাজ গুরুত্বপূর্ণ, এটা সে বিশ্বাস করে। বিকজ কারণ দে হেল্প পিপল অ্যান্ড সোসাইটি। এই দে বলতে সমস্ত কাজগুলা, মানে যে সমস্ত মানুষ রয়েছে যারা বিভিন্ন শ্রেণীতে কাজ করে তারা কি করে, মানুষদেরকে সাহায্য করে এবং সমাজকে সাহায্য করে। এই জন্য যে কোনো কাজই কেউ করুক না কেন সমস্ত কাজই কিন্তু ইম্পর্টেন্ট। একটা কথা আছে না, মানে একটা গান আছে, যে কোনো কাজ করো না ভাই, যে কোনো কাজ করো তা যেন হয় সবার চেয়ে সব থেকে সুন্দর, হোক না সেটা চড়াই ভাতি খেলা নিয়ে মাতামাতি, হোক না সেটা সামান্য কাজ কিংবা মহত্তর,
তা যেন হয় সবার চেয়ে সব থেকে সুন্দর। এই গানটা কিন্তু আমাদের এক প্রকার শিক্ষা দেয়, ঠিক আছে। এখানে সেটাই বলা হচ্ছে। দেখো এই প্রশ্নের উত্তরে কেন বুলবুল চিন্তা করে যে সমস্ত কাজে গুরুত্বপূর্ণ, তো এখানে আমরা লিখতে পারি যে কারণ, মানে বিকজ এই সমস্ত মানুষ যারা সমস্ত কাজ করে, অথবা সমস্ত কাজ দে বলতে এখানে কাজ হতে পারে, আবার মানুষও হতে পারে, তারা কি করে, মানুষ এবং সমাজকে সাহায্য করে। এরপর ডি নম্বর প্রশ্নে বলা হচ্ছে হোয়াট হ্যাপেন্ড হোয়েন বুলবুল বিকেম সিক। আমরা দেখেছিলাম বুলবুল অসুস্থ হয়েছিল, তো যখন অসুস্থ হয়েছিল বুলবুল তখন হোয়াট হ্যাপেন্ড, কি ঘটেছিল। এই প্রশ্নের উত্তরে আমরা কিন্তু লিখতে পারি। তোমাদেরকে আমি অনুরোধ করে বলবো তোমরা অবশ্যই প্যাসেজটা পড়বা। দ্য এরিয়া বিকেম ডার্টি, মানে যখন বুলবুল অসুস্থ হয় ওই যে এলাকা বা এরিয়া সেটা নোংরা হয়েছিল। ডার্টি মানে নোংরা। অ্যান্ড রাবিশ পাইল্ড আপ ইন ফ্রন্ট অফ হাউজেস, এবং রাবিশ মানে কিন্তু আমি বলবো না, তোমাদের কিন্তু আমি বলেছি কমেন্টে লিখবা। এবং এই যে রাবিশের যে পাইল্ড মানে স্তূপ, ঠিক আছে, রাবিশের স্তূপ ইন ফ্রন্ট, আচ্ছা আপ ইন ফ্রন্ট অফ হাউজেস, মানে বাসার সামনে এই যে রাবিশের স্তূপ হয়েছিল। যখন বুলবুল অসুস্থ হয় তখন রাবিশের স্তূপ জমে গিয়েছিল, ঠিক আছে, মানে রাবিশ যেটা সেটার স্তূপ, মানে রাবিশটা জমে গিয়েছিল, অনেক হয়ে গিয়েছিল, কেউই ফেলেনি, এই জন্য রাবিশটা অনেক বেশি হয়েছিল, ঠিক আছে। এরপরে ই নম্বরে বলা হচ্ছে হোয়াট উইল হ্যাপেন ইফ বুলবুল ফলস সিক এগেইন, মানে যদি বলছে হোয়াট উইল হ্যাপেন, কি ঘটবে, ইফ যদি বুলবুল আবারও অসুস্থ হয়ে পড়ে তাহলে কি ঘটবে। এটার অ্যান্সারে আমরা সহজেই লিখতে পারি দ্য এরিয়া, অর্থাৎ ওই শঙ্কর এলাকা, উইল বিকাম ডার্টি এগেইন, আবারও নোংরা হবে। অ্যান্ড রাবিশ উইল পাইল আপ, এবং রাবিশ মানে তো তোমাদেরকে বলবো না, ঠিক আছে, রাবিশটা আবারও জমে যাবে, মানে রাবিশের স্তূপ হয়ে যাবে, ঠিক আছে। এরপর দেখো এফ নম্বর প্রশ্নে বলা হচ্ছে হোয়াট উইল ইউ সে টু বুলবুল ইফ ইউ মিট হিম। এখানে তোমাকে একটা প্রশ্ন করা হচ্ছে, বলা হচ্ছে হোয়াট উইল ইউ সে, তুমি কি বলবে টু বুলবুল, বুলবুলকে, ইফ যদি ইউ মিট হিম, তুমি তার সাথে সাক্ষাৎ করো বা দেখা করো। মনে করো কখনও কোনো একটা সময় বুলবুলের সাথে তোমার দেখা হয়েছে, তখন তুমি তাকে কি বলবে। অ্যাকচুয়ালি এই প্রশ্নের দ্বারা বোঝানো হচ্ছে বুলবুলের সাথে তো কখনোই দেখা হওয়া সম্ভব না, তাই না। বুলবুলের মতো মানুষ যারা রয়েছে, যারা এমন কাজ করে, তাদের সাথে যদি তোমাদের দেখা হয় কখনো, তাহলে তুমি তাদেরকে ঘৃণা করবা না, তাদেরকে কি বলবা সেটাই তোমাদেরকে এখানে লিখতে হবে, ঠিক আছে। কারণ যে কোনো কাজ এটা কখনোই ছোট করে দেখা যাবে না। সমাজে এমন অনেক ধরনের কাজ রয়েছে যেগুলো আমরা পছন্দ করি না, কিন্তু ওই কাজগুলা কেউ না কেউ তো করবেই। কেউ না কেউ যদি না করতো তাহলে কি একটা অবস্থা হতো চিন্তা করো তো। এই জন্য কখনও কোনো কাজকে ছোট করে দেখা যাবে না। তো এই প্রশ্নের উত্তরে আমরা লিখতে পারি আই উইল থ্যাঙ্ক হিম, আমি তাকে ধন্যবাদ দিতাম বা জানাতাম ফর হিজ হার্ড ওয়ার্ক, তার এই কঠোর পরিশ্রমের জন্য। অ্যান্ড টেল হিম, এবং তাকে বলতাম টু টেক কেয়ার অফ হিজ হেলথ, তার স্বাস্থ্যের যত্ন নিতে বলতাম, ঠিক আছে। তো আশা করি তোমরা খুবই সহজে বুঝতে পেরেছো। পরবর্তীতে ইনশাল্লাহ B2 তোমাদের সাথে শেয়ার করব। টিল দেন আল্লাহ হাফেজ।